যে 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে 1 জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ করতে জুলাই পদযাত্রা, এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি, কর্মসূচি করছি, পদযাত্রা করছি। সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল, আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল। এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন 1 জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিনটা ঠিক ছিল, তখন কোন দিন কোন জেলায় আমরা যাব, কোন সময় যাব, কিন্তু অনেক আগে আপনারা জানেন সেটা দেওয়া হয়েছে। ফলে আপনারা জানেন আমাদের সদস্য সচিব বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সর্বপ্রথম ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আমরা যেহেতু আমাদের কর্মসূচি ছিল যে 64টি জেলায় আমরা যাব, সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি। গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা তুলে ধরেছি, গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেছি, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতির কথা তুলে ধরেছি। সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম, যেখানে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের রাজনীতি, গোপালগঞ্জের জনমানুষ, তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি, আমরা সেই বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমরা কথা বলেছি, আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের পথসভাটি ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, পরিদর্শন করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলে এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর, সেটি স্থগিত করা হয়েছে সেই আজকে এই ঘটনার কারণবশত। এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটলো, সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি। কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ, একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে গণতান্ত্রিক বা কোনো রাজনৈতিক দলের মধ্যে, সেই রূপটা কিন্তু আজকে গণঅভ্যুত্থানের দিন করে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। এবং গোপালগঞ্জে আমরা 5 আগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে।